সবাইকে আবারও স্বাগতম টেকনিক ইজি এডুকেশনে। আজকের পর্বে আমরা সবাই একসাথে নতুন কিছু শিখব এবং মজার মজার প্রশ্নের সমাধান করব। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক। তো আমি ইজি আইসিটি বই থেকে পড়াচ্ছিলাম নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বই থেকে। তো ষষ্ঠ অধ্যায়ের নাম হলো প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। আমরা গত পর্বগুলোতে এই অধ্যায়ের বেসিক কনসেপ্ট সম্পর্কে আলোচনা করেছি। তো ওই গত পর্বগুলো তোমরা অবশ্যই দেখে আসবা। অবশ্যই বেসিক কনসেপ্ট যদি না দেখো তাহলে কিন্তু তোমরা এমসিকিউ ভালোভাবে বুঝবা না। তো আজকের পর্বে এমসিকিউর পর্বে আজকে প্রথম টাইপ হলো প্রোগ্রামিং ভাষা। তো প্রোগ্রামিং ভাষা আমি বেসিক কনসেপ্টে আলোচনা করেছিলাম। প্রোগ্রামিং ভাষা অনেকগুলো ভাষার নাম লিখেছিলাম। তো সেই ভাষাগুলো নাম তোমাদের মনে আছে কিনা জানি না, আমি তারপর লিখে দিচ্ছি কয়েকটা ভাষার নাম যেগুলো তোমাদের এমসিকিউতে আসে। আমরা জেনেছি প্রোগ্রামিং ভাষা সি জেনেছি, সি প্লাস প্লাস জেনেছি, পাইথন জেনেছি, এরপর জেনেছি জাভা, এরপর জেনেছি হলো আমরা পিএইচপি, এসকিউএল। এমসিকিউর জন্য এই ভাষাগুলো যথেষ্ট। অনেকগুলো প্রোগ্রামিং ভাষা আছে, তার মধ্যে তোমাদের এই অধ্যায়ের এমসিকিউ থেকে এই টাইপের জন্য এই কয়েকটা ভাষা জানলেই হবে। তো দেখো, প্রথম প্রশ্নটা হলো মনের ভাব প্রকাশের জন্য আমরা কি ব্যবহার করি? মনের ভাব প্রকাশের জন্য আমরা মূলত ভাষা ব্যবহার করি। পৃথিবীতে অসংখ্য প্রচলিত ভাষা রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত ভাষা হলো সারা বিশ্ব জুড়ে 23টি ভাষায় মানুষ সারা বিশ্ব জুড়ে বেশি প্রচলিত, বিভিন্ন দেশে কথা বলে এই ভাষাগুলোতে। তো মনের ভাব প্রকাশের জন্য আমরা কি ব্যবহার করি? ভাষা ব্যবহার করি। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ব্যাকরণের প্রশ্ন কেন এখানে? কারণ এই টাইপটার নাম হলো প্রোগ্রামিং ভাষা। তা এর জন্য এই টাইপে এই প্রশ্নটা আমরা রেখেছি। তো মনের ভাব প্রকাশের জন্য আমরা কি ব্যবহার করি? ভাষা ব্যবহার করি। ঠিক তেমনই প্রোগ্রামিং ভাষা আমরা মানববদ্ধ ভাষা, এই ভাষায় আমরা বুঝি, এবং এই ভাষা কিন্তু কম্পিউটার বোঝে না। কম্পিউটার এই প্রোগ্রামিং ভাষা কম্পিউটারকে নির্দেশ প্রদান করে এবং সে অনুযায়ী কম্পিউটার তার কার্য নির্বাহী করে। ওকে, তো দেখো, মনের ভাব প্রকাশের জন্য আমরা কি ব্যবহার করি? ভাষা ব্যবহার করি। এটা হলো সঠিক উত্তর, হলো ভাষা। এরপর দ্বিতীয় প্রশ্নটি দেখো, মানুষ মনের ভাব প্রকাশ করে ভাষার মাধ্যমে। সেটা একটু আগে বললাম আমি, মনের ভাব প্রকাশ করে ভাষার মাধ্যমে। আবার প্রোগ্রামিং ভাষা এটাও এক ধরনের ভাষা। ফ্রেঞ্চ ভাষা ফ্রান্সের লোকেরা কথা বলে এই ভাষায়। স্প্যানিশ ভাষা স্পেনের ভাষা। জাভা হলো, আমি লিখে দিয়েছিলাম, জাভা, পাইথন, সি প্লাস, পিএইচপি এবং এসকিউএল, এগুলো সবগুলো হলো প্রোগ্রামিং ভাষা। আচ্ছা, প্রোগ্রামিং ভাষা, হ্যাঁ। ফ্রেঞ্চ ভাষা, স্প্যানিশ ভাষা, জাভা ভাষা, এই তিনটা মাধ্যমে মানুষ মনের ভাব প্রকাশ করতে পারে। এগুলো হলো ফ্রান্সের জাতীয় ভাষা, স্পেনের জাতীয় ভাষা স্প্যানিশ ভাষা, জাভা ভাষা হলো প্রোগ্রামিং ভাষা। এই সব কটা ভাষায় মানুষ মনের ভাব প্রকাশ করতে পারে। এই ভাষাগুলো জানলেই যে কেউ তার মনের ভাব প্রকাশ করতে পারে। এই ভাষা আমরা মানুষের সাথে মনের ভাব প্রকাশ করি, আর এটা হলো কম্পিউটারের সাথে আমরা মনের ভাব প্রকাশ করি। ওকে, তাহলে উত্তর হবে কি? উত্তর হবে এই তিনটাই, যে 1, 2, 3, যে মানুষ তার মনের ভাব প্রকাশ করে এই তিনটা ভাষার মাধ্যমে। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে হলো 4 নাম্বার অপশনে রয়েছে 1, 2, 3, এটা হবে উত্তর। আচ্ছা, এরপরে দেখো, এরপরে রয়েছে প্রোগ্রামিং ভাষা কম্পিউটারকে কি করে? প্রোগ্রামিং ভাষা কম্পিউটারকে নির্দেশ প্রদান করে কাজ করার জন্য। কারণ আমরা তো সরাসরি কম্পিউটারকে নির্দেশ প্রদান করতে পারি না, বিভিন্ন কোডিংয়ের মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে আমরা কম্পিউটারকে নির্দেশ প্রদান করি, এবং প্রোগ্রামিং ভাষা সেই আমাদের কোডগুলো, আমাদের নির্দেশগুলো কম্পিউটারকে প্রদান করে, সেই অনুযায়ী কম্পিউটার তার এক্সিকিউট করতে পারে। আচ্ছা, তাহলে কি হবে উত্তর? উত্তর হবে প্রোগ্রামিং ভাষা কম্পিউটারকে কি করে? উত্তর হবে নির্দেশ প্রদান করে। উত্তর 2 নাম্বার, খ নাম্বার। দেখো, খ নাম্বারে উত্তর রয়েছে নির্দেশ প্রদান করে। এরপর আমরা 4 নাম্বার প্রশ্নে চলে যাব। 4 নাম্বার প্রশ্নে রয়েছে, নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা? ওই যে প্রোগ্রামিং ভাষাগুলো আমি লিখে দিয়েছি, ওই প্রোগ্রামিং ভাষা এখানে দেখো, জাভা রয়েছে, ল্যাটিন ভাষা, বাংলা আমার মাতৃভাষা, হ্যাঁ, আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন একটি ভাষা। এবার দেখো জাভা কি? প্রোগ্রামিং ভাষা।
নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা? আমরা প্রোগ্রামিং ভাষা জেনেছি অনেকগুলো, তার মধ্যে জাভা হলো একটি প্রোগ্রামিং ভাষা। তাহলে সঠিক উত্তর আমরা জেনে গেলাম। এই জন্যই বলেছি যে এই টাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় পারতে হলে অবশ্যই এই প্রোগ্রামিং ভাষাগুলো তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে আমরা 4-এর উত্তর পেরে গেলাম। নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা? জাভা হলো একটি প্রোগ্রামিং ভাষা। এরপর আমরা চলে যাব নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা নয়? প্রোগ্রামিং ভাষা নয়, দেখো এটা কিন্তু একটা জটিল একটা প্রশ্ন। আমাকে অনেকগুলো প্রোগ্রামিং ভাষা জানতে হবে এই উত্তরটা করতে হলে। সেক্ষেত্রে আমাকে অনেকগুলো প্রোগ্রামিং ভাষা জানতে হবে। অনেক প্রোগ্রামার অনেক বিভিন্ন প্রোগ্রামিং ভাষা তৈরি করেছে, তার মধ্যে আমার এত প্রোগ্রামিং ভাষা জানা দরকার নাই। তোমাদের নবম দশম শ্রেণীর আইসিটির জন্য এবং বোর্ড পরীক্ষার জন্য এবং স্কুলের পরীক্ষার জন্য তোমাদের আমি যে কয়টা প্রোগ্রামিং ভাষা লিখে দিয়েছি এগুলোই জানলেই হবে, এনাফ। তার মধ্যে দেখো সবগুলোই আছে। নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা? আমরা লিখে দিয়েছিলাম সি একটি প্রোগ্রামিং ভাষা, C++ একটি প্রোগ্রামিং ভাষা, লিখেছিলাম পাইথন একটি প্রোগ্রামিং ভাষা, এরপর লিখেছিলাম জাভা একটি প্রোগ্রামিং ভাষা, PHP একটি প্রোগ্রামিং ভাষা, SQL স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ এগুলো কি প্রোগ্রামিং ভাষা। ওকে, তো এই প্রোগ্রামিং ভাষাগুলো আমি জানি না, এই প্রোগ্রামিং ভাষাগুলো আমি জানি, তাহলে আমি উত্তরটা সঠিকভাবে দিতে পারবো। নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা নয়? স্প্যানিশ প্রোগ্রামিং ভাষা নয়, স্পেন জাতির ভাষা। তাহলে আমার সঠিক উত্তর হবে কোনটা? সঠিক উত্তর হবে হলো স্প্যানিশ। কেমন? সঠিক উত্তর হবে স্প্যানিশ। স্প্যানিশ হলো প্রোগ্রামিং ভাষা নয়, এটা মানব জাতির ভাষা। ওকে, আচ্ছা, এরপর আমি চলে যাব 6 নাম্বার প্রশ্নে। 6 নাম্বার প্রশ্নে রয়েছে, দেখো কোন ভাষা কম্পিউটার তার নিজের বোঝার উপযোগী হিসেবে রূপান্তর করতে পারে? কম্পিউটার তার নিজের বোঝার উপযোগী রূপান্তর করতে পারে প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা কম্পিউটার তার নিজের ভাষার উপযোগী হিসেবে রূপান্তর করতে পারে। বাংলা ভাষাও নয়, ইংরেজি ভাষাও নয়, স্প্যানিশ ভাষাও নয়, এগুলো মানব জাতির ভাষা। প্রোগ্রামিং যেই ভাষাগুলো রয়েছে প্রত্যেকটা প্রোগ্রামিং ভাষার মধ্যে রয়েছে সিনট্যাক্স, এবং এক একটা প্রোগ্রামিং ভাষার সিনট্যাক্স এক একটা কি একেবারে ইউনিক, এক একটা ইউনিক লেভেলের। সাধারণত সব প্রোগ্রামিং ভাষাগুলো একই রকমের, কিন্তু সিনট্যাক্সগুলো মানে একবারে ইউনিক একেবারে। হ্যাঁ, সিনট্যাক্স ইউনিক, এজন্য দেখো এই এক একভাবে কোডিং করে তুমি এই কম্পিউটারকে কি বোঝার জন্য, কম্পিউটার তার নিজের বোঝার জন্য উপযোগী হিসেবে রূপান্তর করতে পারে প্রোগ্রামিং ভাষা। এটা রূপান্তর করে হলো অনুবাদক যন্ত্র, সেটা আমরা পরে আলোচনা করব অনুবাদক টাইপ যখন করাবো। আচ্ছা, এরপর দেখো, আচ্ছা এই প্রশ্নের তাহলে উত্তর কি? এই প্রশ্নের উত্তর হবে প্রোগ্রামিং ভাষা। ওকে, 4 নাম্বার উত্তর হবে। এরপর আমি চলে যাব 7 নাম্বার প্রশ্নে। 7 নাম্বার প্রশ্নে দেখো কি রয়েছে, কম্পিউটার কি সরাসরি বুঝতে পারে না? কম্পিউটার সরাসরি বুঝতে পারে না আমাদের ভাষা, আমার ভাষা, তোমার ভাষা, তার ভাষা, কারো ভাষায় কম্পিউটার বুঝতে পারে না। কম্পিউটার শুধু বোঝে কি প্রোগ্রামিং ভাষাও সরাসরি কম্পিউটার বোঝে না। কম্পিউটার বোঝে 2টা সংখ্যা, 0 আর 1, বাইনারি ডিজিট। এটা আমি বেসিক কনসেপ্টে আলোচনা করেছি। তোমরা অবশ্যই বেসিক কনসেপ্টের পর্বগুলো দেখে আসবা। যদি না দেখো তাহলে কিন্তু এই এমসিকিউ বোঝা মুশকিল হয়ে যাবে তোমাদের জন্য, একেবারে হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। তো এর জন্য ওই বেসিক কনসেপ্টগুলো বুঝে বুঝে ক্লাসগুলো দেখবা, তাহলে তোমরা এই উত্তরগুলো করতে পারবা, সহজে বুঝতে পারবা। তাহলে কি বলেছে প্রশ্নটা? কম্পিউটার কি সরাসরি বুঝতে পারে না? কম্পিউটার সরাসরি আমাদের ভাষা বুঝতে পারে না। কম্পিউটার বোঝে মেশিন কোড, মেশিন ভাষা। আর ওই প্রোগ্রামিং ভাষায় আমরা কম্পিউটারকে নির্দেশ দিলে সে প্রোগ্রামিং ভাষাটা আবার ট্রান্সলেট হয়ে মেশিন ভাষায় রূপান্তর হয়, সেই ভাষাটা কম্পিউটার বুঝে। তাহলে কম্পিউটার বুঝতে পারে না আমাদের ভাষা, আমাদের ভাষা কম্পিউটার বুঝতে পারে না। তাহলে উত্তর হবে 7-এর 1। এরপর আমরা চলে যাব 8 নাম্বার প্রশ্নে। 8 নাম্বার প্রশ্নে রয়েছে কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস 2টি সংখ্যা বুঝতে পারে। ওই যে একটু আগে বললাম বাইনারি ডিজিট যেটাকে বলা হয় মেশিন কোড, মেশিন ভাষা। এই 2টা নাম্বার হলো, আমি একটু লিখে দিচ্ছি তোমাদের আবার তোমাদের বোঝার সুবিধার্থে। বিট হলো বাইনারি ডিজিট, বাইনারির BI আর ডিজিটের T, 2টা মিলে হয়েছে বিট। এই বিট হলো 0 আর 1। কম্পিউটার বোঝে শুধু এই 2টা সংখ্যা, আর কোনো কিছুই বোঝে না। এই 2টা সংখ্যা কম্পিউটার বোঝে। এই 2টা সংখ্যাকে বলা হয় মেশিন কোড। 2টা সংখ্যাকে কি বলা হয়? মেশিন কোড। মেশিন কোড
এই দুইটা সংখ্যাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ, এই দুইটাকে বলা হয় অবজেক্ট কোড। ওকে, তাহলে কম্পিউটার এই দুইটা সংখ্যা বুঝতে পারে, বাইনারি ডিজিট, যে কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস কোন দুটি সংখ্যা বুঝতে পারে, 0 এবং 1। তাহলে আমাদের উত্তর হয়ে গেল খ নাম্বার। এই জন্য আমি বলি বেসিক কনসেপ্ট যদি ভালো করে পড়ো, তোমাদের এমসিকিউতে সর্বোচ্চ নাম্বার পেতে কেউ আটকাতে পারবে না, প্রশ্ন যেভাবেই করুক তোমরা পারবা। আচ্ছা, এরপর দেখো কম্পিউটারে কোথায় নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষার নির্দেশনা লিখতে হয়। কম্পিউটারে কোথায় নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষার নির্দেশ লিখতে হয়। আচ্ছা, এইটা দেখো, এই প্রশ্নটা একটু ভাবার প্রশ্ন। দেখো, নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষার নির্দেশ লিখতে হয়, এখানে অপশন রয়েছে সফটওয়্যার অ্যাপ্লিকেশন, এরপর রয়েছে র্যাম। আমরা র্যাম সম্পর্কে সবাই জানি, র্যাম কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, তাই না, এটা একটা মেমোরি। আচ্ছা, মাদারবোর্ডে, এরপর রয়েছে হার্ডওয়্যারে। এখন দেখো প্রশ্ন বলা হয়েছে কম্পিউটারে কোথায় নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষার নির্দেশনা লিখতে হয়। আমি একটু আলোচনা করি। দেখো, কম্পিউটারের সিস্টেমের দুইটা অংশ রয়েছে, একটা হলো সফটওয়্যার সিস্টেম আর একটা হলো হার্ডওয়্যার সিস্টেম। সফটওয়্যার সিস্টেম হলো আমরা সফটওয়্যার সিস্টেম কী করে, সফটওয়্যারে অনেক প্রোগ্রাম রয়েছে। প্রোগ্রাম কি, প্রোগ্রাম হলো কর্ম পরিকল্পনার কৌশল। এই প্রোগ্রামগুলো কি করে কম্পিউটারকে নির্দেশনা দেয়, সেই নির্দেশনা অনুযায়ী কম্পিউটার কী করে এক্সিকিউট করে। এবং এই প্রোগ্রাম, সফটওয়্যারে থাকা প্রোগ্রামগুলো কম্পিউটার যে হার্ডওয়্যারগুলো আছে, এই হার্ডওয়্যারগুলোকে কী করে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কম্পিউটারে কোথায় নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষার নির্দেশনা লিখতে হয়। প্রোগ্রামিং ভাষার নির্দেশনা লিখতে অবশ্যই সফটওয়্যার অ্যাপ্লিকেশন। হ্যাঁ, অবশ্যই সফটওয়্যার অ্যাপ্লিকেশন, কারণ প্রোগ্রামিং ভাষাই প্রত্যেকটাই কি এক একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন। আমি বেসিক কনসেপ্টের একটা পর্বে তোমাদের কিভাবে পাইথন প্রোগ্রাম সফটওয়্যারটি ডাউনলোড দিতে হবে, ডাউনলোড দিয়ে ইনস্টল করতে হবে, কিভাবে রান করতে হবে, এটা সেট আপ দিতে হবে, সেগুলো আমি শিখিয়েছিলাম। তো প্রতিটা প্রোগ্রামিং ভাষায় এক একটা কি সফটওয়্যার অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এই সফটওয়্যার অ্যাপ্লিকেশন কম্পিউটারের নির্দেশনা, মানে কম্পিউটারে কোথায় নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষায় নির্দেশনা লিখতে হয়, সেটা হলো সফটওয়্যার অ্যাপ্লিকেশনে। ওকে, তাহলে আমরা উত্তর জেনে গেলাম, সফটওয়্যার অ্যাপ্লিকেশন হবে উত্তর। সফটওয়্যার অ্যাপ্লিকেশন হবে উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, প্রোগ্রামিং ভাষাকে কিসে রূপান্তর করা হয়। প্রোগ্রামিং ভাষাকে রূপান্তর করা হয় কিসে? প্রোগ্রামিং ভাষাকে রূপান্তর করা হয় মেশিন কোডে। এটা বুঝাচ্ছি আমি। দেখো, প্রোগ্রামিং ভাষাকে কিসে রূপান্তর করা হয়, যে কয়টা প্রোগ্রামিং ভাষার নাম এর আগে বলেছি, এই প্রতিটা প্রোগ্রামিং ভাষা সরাসরি কম্পিউটার বোঝে না। মেশিন কোড বা মেশিন ল্যাঙ্গুয়েজ বলো, এই মেশিন কোড বা মেশিন ল্যাঙ্গুয়েজ হলো কম্পিউটারের প্রথম প্রজন্মের ভাষা। কম্পিউটার প্রজন্মের ভাষা রয়েছে, প্রথম প্রজন্মের ভাষা হলো মেশিন কোড, মানে মেশিন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার শুধু মেশিন ল্যাঙ্গুয়েজের কথা বোঝে, অন্য কারো কথা বোঝে না, ওই 0 আর 1 বোঝে। আর দ্বিতীয় প্রজন্মের ভাষা হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তৃতীয় প্রজন্মের ভাষা হলো, আমরা যেই ভাষাগুলো প্রোগ্রামিং ভাষাগুলো ব্যবহার করতেছি সেগুলো হলো তৃতীয় প্রজন্মের ভাষা। এগুলো হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে উচ্চতর ভাষা এগুলোকে বলা হয়। বর্তমানে আরও কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ভাষা রয়েছে, সেগুলো হলো ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এরপর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, স্বাভাবিক ভাষা। আচ্ছা, দেখো, প্রোগ্রামিং ভাষাকে কিসে রূপান্তর করা হয়, মেশিন কোডে। ওই যে প্রথম প্রজন্মের ভাষা মেশিন কোড, এটা ছাড়া কম্পিউটার বোঝে না। আর এই প্রোগ্রামিং ভাষাকে মেশিন কোডে রূপান্তর করার জন্য রয়েছে অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম হলো কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। ওকে, অনুবাদক প্রোগ্রাম হলো কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। আর এই কম্পাইলার এবং ইন্টারপ্রেটার ট্রান্সলেট করে প্রোগ্রামিং ভাষাকে। ওকে, আমি এটা পরবর্তী যে পর্ব রয়েছে, পরবর্তী পর্বে অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে আলোচনা হবে, সেখানে আমি আরও সুন্দরভাবে আরও বিশ্লেষণ করে দেব। আর যদি এটা আরও ভালোভাবে জানতে চাও, অবশ্যই বেসিক কনসেপ্টের পর্ব দেখে আসো। আচ্ছা, তাহলে উত্তর হয়ে যাবে কি, উত্তর হয়ে যাবে মেশিন কোড। প্রোগ্রামিং ভাষাকে কিসে রূপান্তর করা হয়, মেশিন কোড, সোর্স কোড না। সোর্স কোড হলো প্রতিটা প্রোগ্রামিং ভাষা হলো এক একটি সোর্স কোড, আর মেশিন কোড হলো অবজেক্ট কোড। আচ্ছা, তাহলে উত্তর হবে মেশিন কোড। ওকে, এরপর আমরা 11 নম্বর প্রশ্নে চলে যাব। তোমরা অবশ্যই আমাদের এই প্রতিটা ক্লাস কিন্তু ইজি সিরিজের বই থেকে করা। তোমরা ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করবা। ইজি সিরিজের বইগুলোতে খুব সহজভাবে ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যা তো রয়েছেই, সাথে আবার একটা কিউআর কোড আছে। প্রতিটা প্রশ্নে একটা করে কিউআর কোড আছে। এই কিউআর কোড স্ক্যান করলেই এই সহজ ব্যাখ্যাগুলো আরও সহজভাবে বুঝিয়ে দিবে।
হ্যাঁ আচ্ছা, তাহলে এই ইজি আইসিটি বই থেকে আমি এমসিকিউ সলভ করাচ্ছি তোমাদের। দেখো এখন 11 নম্বর প্রশ্নে আমি চলে যাব। 11 নম্বর প্রশ্ন আমার কি আছে? 11 নম্বর প্রশ্ন আছে, এখানে দেখো একটা উদ্দীপক আছে। হ্যাঁ, এখানে উদ্দীপক দেখতে পাচ্ছি একটা। নিচের চিত্রটি দেখে 9 নং প্রশ্নের উত্তর দাও। এতক্ষণ আলোচনা করে আসছি এগুলো, প্রোগ্রামিং ভাষা, মেশিন কোড, এটা তোমরা বুঝেই যাবে। এখানে কি হবে খালি ঘরে, এখানে খালি ঘরে নিচের কোনটি বসবে? খালি ঘরে কি বসবে? একটা ট্রান্সলেটর বসবে। ট্রান্সলেটর কি? ট্রান্সলেটর ওই যে বললাম, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। এখানে বসবে একটা অনুবাদক। কি বসবে? একটি অনুবাদক বসবে। অনুবাদক প্রোগ্রামিং ভাষাকে কম্পিউটারের মানে অবজেক্ট করে, মেশিন কোডে রূপান্তর করে সেটাকে কি করে? সেটাকে কম্পিউটারের বোঝার উপযোগী করে দেয়। এবং কম্পিউটার সেটা কি, সেই ফাইলটাকে, অনুবাদক সেই ফাইলটাকে কি করে? এক্সিকিউটেবল ফাইল তৈরি করে দেয়। এক্সিকিউটেবল ফাইল তৈরি করে দেয়। এই এক্সিকিউটেবল ফাইল হলো অবজেক্ট কোড, যেটা কম্পিউটার বুঝতে পারে। হ্যাঁ, কম্পিউটার বুঝতে পারে। তাহলে নিচের চিত্রটি দেখে 9 নং প্রশ্নের উত্তর দাও। নিচের চিত্রে যে খালি ঘরে রয়েছে সেটা কি? শূন্য স্থানে সহ হবে কি? অনুবাদক। এখানে তোমরা অপশন দেখতে পারো, ওটি টেস্ট করতে পারো, ওটি টেস্ট, অপশন টেস্ট করতে পারো। দেখো অপশনে কি রয়েছে? অপশনে রয়েছে অবজেক্ট কোড। অবজেক্ট কোড রয়েছে। অবজেক্ট কোড হলো মেশিন কোড। মেশিন ল্যাঙ্গুয়েজটা বলা হয় অবজেক্ট কোড। সোর্স কোড প্রোগ্রামিং ভাষা, এটাও হবে না। অবজেক্ট কোড তো এটাই অবজেক্ট কোড, সরি এটা হলো সোর্স কোড, আর অবজেক্ট কোড হলো এটা অবজেক্ট কোড। মেশিন কোডটাকে অবজেক্ট কোড বলা হয়, আর সোর্স কোড বলা হয় প্রোগ্রামিং ভাষাকে। সোর্স কোড বলা হয় প্রোগ্রামিং ভাষাকে। নির্দেশক তো হবেই না, তাহলে অনুবাদক হবে। কি হবে? উত্তর হবে অনুবাদক। তাহলে উত্তর কোথায় লুকিয়ে আছে? 11 উত্তর লুকিয়ে আছে অনুবাদক। 11 গ হবে উত্তর। কেমন? আচ্ছা, এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে একটা উদ্দীপক। বাহ, দেখো উদ্দীপকে কি লিখেছে? নিচের উদ্দীপকটি পড়ে 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। এগুলো কিন্তু আসলে এই উদ্দীপক থেকে যখন প্রশ্ন আসে অনেকে কিন্তু কনফিউজ হয়ে যায়। আসলে এত বড় উদ্দীপক পড়ে 2টা প্রশ্নের উত্তর দিব, স্কিপ করে চলে যাও। এটা ভুল ডিসিশন, স্কিপ করা যাবে না। উদ্দীপকটা আগে ভালোভাবে পড়ো। দেখো উদ্দীপকে কি আছে, উদ্দীপকের মধ্যে তোমার উত্তর লুকিয়ে আছে। হ্যাঁ, এবং তোমাকে সেটা খুঁজে বের করতে হবে উদ্দীপকে কোথায় কোথায় এই টপিকের মানে বিষয়গুলো আলোচনা আছে, সেগুলো মার্ক করো। এবং আমার এখানে 2টা প্রশ্নের উত্তর দিতে বলছে, আমি এখানে 3টা ইনফরমেশন পেলে, 4টা ইনফরমেশন পেলে আমি 2টা উত্তর তো করতেই পারবো। তাহলে অবশ্যই উদ্দীপকটা ভালো করে পড়তে হবে। আচ্ছা দেখো এখানে কি লেখা আছে? চাঁদনির বড় বোন, ওরে চাঁদনি, আহারে, চাঁদনির বড় বোন একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। হইলো এটা? আমি তো জানি তোমার বড় বোন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হবে। আচ্ছা যাই হোক, এটা তার মনের ব্যাপার, বললেই তো হয় না। আচ্ছা দেখো, চাঁদনির বড় বোন একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। চাঁদনি প্রায় দেখে তার বোন একটি বিশেষ ভাষায় কম্পিউটারকে নির্দেশ প্রদান করে। ওই যে আমি বলেছিলাম উদ্দীপকে আগে মার্ক করো, উদ্দীপকে মার্ক করো যে এখানে আমার 2টা প্রশ্নের উত্তর করতে হবে। কি কি ইনফরমেশন রয়েছে? কম্পিউটার ইঞ্জিনিয়ার আমার তো দরকার নাই, সে কি ইঞ্জিনিয়ার? তো চাঁদনি প্রায় দেখে তার বোন একটি বিশেষ ভাষায় কম্পিউটারকে নির্দেশ প্রদান করে। হ্যাঁ, বিশেষ ভাষায়। আচ্ছা দেখো, বিশেষ ভাষা, আমি যে বললাম ইনফরমেশনগুলো মার্ক করতে হবে, আমাকে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো বিশেষ ভাষাটা আমি মার্ক করে ফেললাম, একটা ইনফরমেশন পেয়ে গেলাম। এরপর দেখে আর কি পাওয়া যায়? সে তার বোনের কাছ থেকে আরও জানতে পারে। এই কি জানে দেখি? কম্পিউটার আবার এই নির্দেশনাগুলোকে 2টি সংখ্যায় রূপান্তর করে। 2টি সংখ্যা, ওই যে বলেছিলাম 0 আর 1, খেলা তো এখানেই বাবা। এই যে 2টি সংখ্যায় রূপান্তরিত করে, এই 2টি সংখ্যা রূপান্তর করে। এখন আমি 2টা প্রশ্নের উত্তর বের করে ফেলবো। আচ্ছা এখন দেখো আমার প্রথম প্রশ্নটা কি রয়েছে? উদ্দীপকে উল্লেখিত বিশেষ ভাষাকে কি বলে? ওই যে বিশেষ ভাষা আমি মার্ক করে রেখেছি, আমি জানি তো বাবা এখানে এই হবে। এই যে বিশেষ ভাষা আমি মার্ক করে রেখেছিলাম। বিশেষ ভাষা, বিশেষ ভাষা, বিশেষ ভাষাগুলো আমরা কি জানি? এই প্রোগ্রামিং ভাষা। বিশেষ ভাষা হলো প্রোগ্রামিং ভাষা। হ্যাঁ, বিশেষ ভাষা হলো প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষাগুলো আমি লিখে দিয়েছিলাম। ওই প্রোগ্রামিং ভাষাগুলো হ্যাঁ থেকে যে কোনো একটা ভাষা। এখানে প্রশ্ন কি, অপশনগুলো আমরা দেখি। উদ্দীপকে উল্লেখিত বিশেষ ভাষাকে কি বলে? আচ্ছা এখানে বলে দিচ্ছি বিশেষ ভাষাকে কি বলে, তাহলে আমার ওই ভাষাগুলো আর মাথায় নিয়ে আসতে হবে না যে আমি ভাষাগুলো কি মনে করতে হবে সেই না।
বিশেষ ভাষাকে কি বলে? বিশেষ ভাষাকে প্রোগ্রামিং ভাষা বলে। হ্যাঁ, বিশেষ ভাষাকে প্রোগ্রামিং ভাষা বলে। স্প্যানিশও হবে না, ল্যাটিনও হবে না, মেশিনও হবে না, হবে কি প্রোগ্রামিং ভাষা। আচ্ছা, এখন দেখো কি মজা, বেসিক কনসেপ্ট বুঝে বুঝে পড়লে এই উত্তরগুলো তোমরা খুব সহজে করতে পারবে। আর ওই স্কিপ করবে না, উদ্দীপক দেখে হতাশ হওয়ার কিছু নাই। এত বড় উদ্দীপক পড়ে আমি 2টা প্রশ্ন উত্তর দেবো, সময় নষ্ট না, ভুল ডিসিশন, এইটা করা যাবে না। হ্যাঁ, তখন দেখবা নিজের কাছে কি আনন্দ লাগে। যখন পরীক্ষার হলে একের পর এক এমসিকিউ পারতেছো, তখন নিজের কাছে খুব ভালো লাগবে, তখন গান গাওয়া শুরু করবা, আহা কি আনন্দ আকাশে বাতাসে, হয়ে গেল 1 নাম্বার। আচ্ছা, এরপর দেখো, এরপর আমরা দেখবো 13 নাম্বার প্রশ্ন। চাঁদনি আবার কি করে দেখি, চাঁদনি বড় বোনকে ডিস্টার্ব করো না আর, দেখো ও কম্পিউটার চালাক। আচ্ছা, চাঁদনির বোন তাকে কি করেছে, চাঁদনির বোন তাকে যে সংখ্যাটির কথা বলেছে, ওই যে বললাম বিশেষ সংখ্যা, সংখ্যা দুইটা কি, সংখ্যা দুইটা হলো, আমি বারবার বলেছি 0 আর 1, 0 আর 1, বাইনারি ডিজিট, মেশিন কোড, অবজেক্ট কোড। ওকে, এই 0 আর 1 তাহলে হলো কি, আহা কি হলো, 1 আর 3। এই যে উত্তর 1 আর 3, 2 তো হবেই না, 2 তো হবেই না। তাহলে দেখো আমার উত্তর হয়ে গেল 1 আর 3। কি যে ভালো লাগবে পরীক্ষার হলে, যে আমি 2টা প্রশ্ন, একটা উদ্দীপকের পেছনে আমি 10 থেকে 12 সেকেন্ড সময় দিয়ে আমি 2টা প্রশ্নের উত্তর ধাপাধাপ পেরে ফেললাম। তাহলে আমার এটা ভালো লাগা কাজ করবে না? তখন নিজের কাছে একটা পরীক্ষার হলে একটা জোশ চলে আসবে, কনফিডেন্স লেভেল হাই হয়ে যাবে। হ্যাঁ, যদি দেখো না ক্রিকেট খেলার মধ্যে 1 বলে ছক্কা লাগে, তখন কি করে, গ্যালারির মধ্যে সবাই টান টান উত্তেজনা, সবাই এভাবেই থাকে, আল্লাহ কি জানি হয়, 1 বলে ছক্কা, ম্যাচ জিততেই হবে। হ্যাঁ, বলার বল করতেছে, আর সকল প্লেয়াররা কি করতেছে, সবাই দোয়া করতেছে এবং এইভাবে আসে যে উইকেটটা পড়বে, বলটা মিস হবে, 6 হবে না মানে কি জয়। আর ব্যাটসম্যান কি, ওর শরীর থেকে রস পড়তেই আছে, ওর টেনশন একেবারে শেষ, ছক্কা হলো না, তখন কি ইয়া, ঠিক এমন লাগবে, ঠিক এমনই লাগবে যখন এইভাবে তোমরা এমসিকিউর উত্তর করতে পারবা। ওকে, এরপর দেখো আমরা পেরে গেলাম উদ্দীপক থেকে 2টা উত্তর, 2টা প্রশ্নের উত্তর আমরা উদ্দীপক থেকে পেরে গেলাম। এরপর দেখি 14 নম্বর প্রশ্ন, সব প্রোগ্রামিং ভাষার মূল গঠন কেমন? সব প্রোগ্রামিং ভাষার মূল গঠন সরল। সরল হলে তো সবাই বুঝতো না, প্রোগ্রামার হওয়া এত সহজ না। জটিল না, জটিলও না, তাহলে কি আলাদা? প্রোগ্রামিং ভাষার মূল গঠন কি আলাদা? এরপর কি একই রকম? আচ্ছা, একটু তোমাদেরকে এক্সপ্লেন করি, তাহলে তোমরা বুঝতে পারবা প্রোগ্রামিং ভাষার মূল গঠনটা কেমন। প্রোগ্রামিং ভাষার মূল গঠন একই রকম হয়। সি বলো, সি প্লাস বলো, জাভা বলো, পাইথন বলো, পিএইচপি বলো, এসকিউএল বলো, প্রত্যেকটা প্রোগ্রামিং ভাষার মূল গঠন একই রকম। তাহলে ভিন্ন কোথায়? ভিন্ন হলো, আলাদা কি, আলাদা হলো সিনট্যাক্স, যে সিনট্যাক্সটা থাকে। সিনট্যাক্স হলো প্রোগ্রামিং ভাষার একটা নিয়ম, একটা কাঠামো, যে অনুযায়ী প্রত্যেকটা প্রোগ্রামিং ভাষার এই সিনট্যাক্স আলাদা আলাদা ইউনিক সিনট্যাক্সগুলো কী করে, তার নিজেদের কোডিংয়ে কী করে কম্পিউটারকে এক্সিকিউট করে। ওকে, আচ্ছা এখন দেখো, তাহলে কি সিনট্যাক্স আলাদা কিন্তু মূল গঠন কি, মূল গঠন একই। মূল গঠনগুলো কী কী? মূল গঠনগুলো হলো, যেমন হতে পারে ভ্যারিয়েবল হতে পারে, ভ্যারিয়েবল হতে পারে। মূল গঠনগুলো আমি একটু লিখে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। ভ্যারিয়েবল হতে পারে, এরপর হতে পারে কি লুপ, প্রোগ্রামে লুপের ব্যবহার, আমি বেসিক কনসেপ্ট আলোচনা করেছি। এরপর হতে পারে শর্তের ব্যবহার, প্রোগ্রামে শর্তের ব্যবহার। এরপর ডেটা টাইপ। এই সব প্রোগ্রামিং ভাষার মূল গঠন কি একই রকম, সবগুলোতে একই রকম, শুধু সিনট্যাক্স আলাদা। তাহলে প্রোগ্রামিং ভাষার মূল গঠন কি, উত্তরটা আমি পেরে গেলাম একই রকম। তাহলে আমার 4 নম্বর অপশন হয়ে গেল উত্তর। এরপর আমি চলে যাব পরের প্রশ্নে কি রয়েছে দেখি। সি প্রোগ্রামিং ভাষার প্রতিটি নির্দেশ শেষ হওয়ার পর কোন চিহ্ন দিতে হয়? আমরা জেনেছিলাম পাইথনে রয়েছে কোলন দিতে হয়, যেমন ইফ কন্ডিশন শর্ত, আমাদের পাইথনে যে শর্তগুলো পড়িয়েছিলাম, যে ইফ কন্ডিশন স্টেটমেন্টের পর কি হয়, একটা কোলন দিতে হয়। ঠিক তেমনই এলসের পর, এলিফের পর, হ্যাঁ এগুলোর পর, ম্যাচ স্টেটমেন্টের পর এগুলো কী দিতে হয়, একটা কোলন দিতে হয়। কিন্তু সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কী দিতে হয়, সেমিকোলন দিতে হয়। কী দিতে হয়, সেমিকোলন। তাহলে উত্তর হবে কি সেমিকোলন। ওকে,
সেমিকোলন উত্তর হয়ে গেল। এরপর পরের প্রশ্নে চলে যাই। প্রোগ্রামিং ভাষায় পছন্দের বিষয়টি নির্ভর করে, প্রোগ্রামিং ভাষায় পছন্দের বিষয়টি নির্ভর করে কিসের উপর? পছন্দের বিষয় নির্ভর করে কিসের উপর? কম্পিউটারের উপর? না, কম্পিউটারের উপর কেন নির্ভর করবে? প্রোগ্রামিং ভাষা পছন্দের বিষয়টি নির্ভর করবে কাজের ধরনের উপর এবং নিজের আগ্রহের উপর। কম্পিউটার তুমি সে মানদার আমলে কম্পিউটার ব্যবহার করো, আর বর্তমানে যে মানে একেবারে আপডেট জেনারেশন, হ্যাঁ আপডেট জেনারেশনে কম্পিউটার ব্যবহার করো, যেই কম্পিউটার ব্যবহার করো, তুমি যদি তোমার মাথার মধ্যে যদি কিছু না থাকে প্রোগ্রামকে পরিচালনা করার জন্য, হ্যাঁ তাহলে এই পছন্দের বিষয়টি নির্ভর করবে না। ওকে, প্রোগ্রামিং ভাষা পছন্দের বিষয় নির্ভর করে তোমার কাজের ধরনের উপর, নিজের আগ্রহের উপর। আমি আমি একজন ভালো একজন প্রোগ্রামার হতে চাই, আমি কোডিং করতে চাই, আমি টাকা কামাতে চাই, যাই করতে চাই, আমার লক্ষ্য যখন লক্ষ্য, হ্যাঁ উদ্দেশ্য, পারফরমেন্স এগুলো যদি ঠিক থাকে তাহলে কি পছন্দের বিষয়টি নির্ভর করবে। ওকে, তাহলে উত্তর হবে কাজের ধরন। কই গেল রে একটু, আচ্ছা কাজের ধরন আর নিজের আগ্রহের উপর, কম্পিউটারের উপর নির্ভর করে না প্রোগ্রামিং এর পছন্দের বিষয়টি। আচ্ছা তাহলে উত্তর হয়ে গেল 2 আর 3, 2 আর 3 অপশনে, এই যে 3 নাম্বার অপশনে রয়েছে 2 আর 3, তাহলে উত্তর দাগিয়ে ফেলো 2 3। কেমন? আচ্ছা এরপর আমি চলে যাব, এরপর চলে যেতে হবে 17 নাম্বার প্রশ্ন। 17 নাম্বার প্রশ্ন রয়েছে নতুন যারা প্রোগ্রামিং শিখতে চায় তাদের জন্য কোন ভাষাটি একটি দুর্দান্ত সূচনা হতে পারে? আমি বেসিক কনসেপ্টসে, এই অধ্যায়ের বেসিক কনসেপ্টসে আমি এই প্রোগ্রামিং ভাষা সম্পর্কে, যে কোন ভাষাটা শিখলে সহজভাবে শেখা যায় এবং কোন ভাষাটি অতি সংক্ষিপ্ত এবং কোনটা খুব তোমরা সহজভাবে আয়ত্ত করতে পারবা, প্রোগ্রামিং করতে পারবা, কোডিং করতে পারবা, কীভাবে টাকা কামাতে পারবা, হ্যাঁ এগুলো আলোচনা করেছি। তো ওটা অবশ্যই পর্বগুলো দেখে আসবা। আরেকটি কথা, ইজি সিরিজের বইগুলোতে প্রতিটা বই এভাবে বেসিক কনসেপ্টস আলোচনা করা আছে। তোমরা ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করো, তাহলে তোমরা প্রশ্নের উত্তরে সর্বোচ্চ নাম্বার পাওয়ার যোগ্যতা রাখবা। ওকে, এখন দেখো এই যে আমি তোমাদের আরেকটা বই দেখাচ্ছি আমাদের ইজি সিরিজের, এটা হলো 500 MCQ সাজেশন বই। 500 MCQ সাজেশন বই, ইজি এডুকেশন থেকে প্রকাশিত 2টা 500 MCQ সাজেশন বই আরও আমাদের আসতেছে। তো এগুলো হলো এসএসসি শিক্ষার্থীদের জন্য 500 MCQ সাজেশন বই। এই সাজেশন বইগুলোতে অসংখ্য কিউআর কোডের সমাধান রয়েছে। তোমরা যদি এমসিকিউতে সর্বোচ্চ নাম্বার পেতে চাও অবশ্যই এই 500 MCQ সাজেশন বইয়ের বিকল্প আর কোনোটাই হতে পারে না। বুঝতে পেরেছো? এই 500 MCQ সাজেশন বইয়ের বিকল্প আর হতে পারে না, তাই অবশ্যই 500 MCQ সাজেশন বই নিয়ে নিবা। এই 500 MCQ সাজেশন বইয়ের মধ্যে রয়েছে তোমাদের আবশ্যিক সাবজেক্ট সহ সকল সাবজেক্টের, বিভাগীয় সায়েন্স বলো, কমার্স বলো, আর্টস বলো, সকল সাবজেক্টের একেবারে 500টা করে গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ এমসিকিউ রয়েছে। সাথে এক্সট্রা অনুসরণের জন্য অতিরিক্ত প্রশ্ন রয়েছে। এরপর মডেল টেস্ট দেওয়ার এক সুবর্ণ সুযোগ। একেবারে ডিজিটাল একটি বই ভাই, তোমরা এই বইটি হাতে না নিলে একবার মিস করবা। এই বইটি একটা ডিজিটাল একটা বই, এই দেশে তো দূরের কথা, সারা বিশ্ব এই বই কেউ বের করতে পারে নাই, আমি চ্যালেঞ্জ করে বলবো। তাই এমসিকিউতে সর্বোচ্চ নাম্বার পেতে হলে 500 এমসিকিউ সাজেশন বই দ্রুত সংগ্রহ করে নাও, তাহলে তা না হলে কিন্তু হাউমাউ করে কান্না করবা। ওকে, স্টক শেষ হয়ে যাচ্ছে। আরে বাবা কি বলে, এ দেখো এই যে এখন আমি যাব পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন রয়েছে, আচ্ছা এটা তো করিয়েছে না, না এটা বাকি আছে। নতুন যারা প্রোগ্রামিং শিখতে চায় তাদের জন্য কোন ভাষাটি একটি দুর্দান্ত সূচনা হতে পারে? অবশ্যই পাইথন একটি দুর্দান্ত সূচনা হতে পারে, কারণ পাইথনে রয়েছে খুব সাধারণ এবং সহজ সিনট্যাক্স রয়েছে, যেগুলো তোমরা খুব সহজে বুঝতে পারবা। পাইথন দিয়ে অটোমেশনের কাজগুলো করা যায়। অটোমেশনের কাজ তোমরা জানো সবাই, অটোমেশন কাজগুলো রিমোটলি করা যায়, হোম অটোমেশন, অফিস অটোমেশন, এরপর অ্যালগোরিদমের কাজগুলো করা যায়, হ্যাঁ ডাটা সায়েন্সের কাজগুলো করা যায়। পাইথন দুর্দান্ত সূচনা হতে পারে, প্রচুর টাকা বাবা, এত টাকা কি করে রাখবা? আচ্ছা দেখো তাহলে কি হবে, এখানে সি প্লাস আছে, জাভা আছে, পিএসপি আছে, দেখো তার থেকে সবচেয়ে দুর্দান্ত সূচনা হতে পারে পাইথন দিয়ে। ওকে, তাহলে আমার উত্তর হবে কি? সঠিক উত্তর হবে পাইথন। সঠিক উত্তর হবে কি? পাইথন। ওকে, এরপর আমি পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন দেখো, সহজে শেখার জন্য কোন প্রোগ্রামিং ভাষাটি বেশ মজার? সহজে শেখার জন্য কোন প্রোগ্রামিং ভাষাটি বেশ মজার? পাইথনে রয়েছে কি সংক্ষিপ্ত এবং খুব সহজে
কোডিংগুলো রয়েছে, সিনট্যাক্সগুলো রয়েছে, যেগুলো খুব সহজে শেখা যায়। সবগুলোই তুমি দিয়ে সূচনা করতে পারো, যে কোনো একটা দিয়ে, কিন্তু সহজে সূচনা করতে পারো। মানে সহজে শেখার জন্য কি, ইজিভাবে শিখতে হলে তোমাকে পাইথনটাকে আগে শিখতে হবে। তো পাইথন প্রোগ্রামিং ভাষা হবে, হ্যাঁ, সহজে শেখার জন্য, মজার সাথে শেখার জন্য। আচ্ছা, আনন্দের সাথে শিখতে চাইলে অবশ্যই পাইথন শিখবা আগে। আচ্ছা, উত্তর হবে পাইথন। আচ্ছা, এরপরে আমি চলে যাব, কোন প্রোগ্রামিং ভাষাটি প্রথমে শেখা উচিত? লাগা দিলাম গন্ডগোল। দেখো, কোন প্রোগ্রামিং ভাষাটি প্রথমে শেখা উচিত? এতক্ষণ খালি পাইথন বলেছি, এখন পাইথন দাগাবা, শেষ হয়ে যাবে, একবার পং পং হয়ে যাবে। কে জানি বলে পং পং এর আগে একটা উপসর্গ আছে, তোমরা বসায় নিও। হ্যাঁ, বংশং করো না, পং পং হয়ে যাবে। আচ্ছা দেখো, কোন প্রোগ্রামিং ভাষাটি প্রথমে শেখা উচিত? ভাই, যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা তুমি শিখতেই পারো। পাইথন বলেছি, পাইথনটাকে দুর্দান্ত সূচনা হতে পারে। এখানে তোমার সিনট্যাক্স সহজ রয়েছে, হ্যাঁ, এবং সংক্ষিপ্ত রয়েছে প্রত্যেকটাই। সি প্রোগ্রামিংও ভালো, জাভা ওয়েব ডেভেলপমেন্টের কাজ, যাই করো তুমি, দেখো এগুলা প্রত্যেকটাই তোমার জন্য কি সূচনা হতে পারে। কোন প্রোগ্রামিং ভাষাটি প্রথমে শেখা উচিত? তুমি শুরুতে এই যে কোনো একটা প্রোগ্রামিং ভাষা শিখতে পারো। ওকে, তাহলে আমরা জেনে গেলাম এই টপিকের, এই টাইপের আমরা 19টা প্রশ্ন সমাধান করালাম। তো আমরা এই টাইপে জানতে পারলাম প্রোগ্রামিং ভাষা কি। প্রোগ্রামিং ভাষা থেকে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা জেনে গেলাম। একটি কথা বলে দেই, এই যে 6ষ্ঠ অধ্যায় প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান, এই অধ্যায়টা কিন্তু তোমাদের এই এনসিটিভির এসএসসি সিলেবাসে একেবারে নতুন একটা চ্যাপ্টার, হ্যাঁ, এই বছর সংযোজন হয়েছে এটা। তো এখান থেকে এমসিকিউর প্যাটার্ন বোঝাটা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে তোমাদের। পরীক্ষা কীভাবে আসতে পারে, বোর্ড পরীক্ষা, টেস্ট পরীক্ষা, স্কুলের পরীক্ষা কীভাবে আসতে পারে প্রশ্নগুলো, সেগুলো জানতে হলে অবশ্যই ইজি সিরিজের ইজি আইসিটি বইটা নিবা এবং আমাদের ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করবা। আচ্ছা, এখন পরবর্তী পর্বে আমরা যাব। তো আজকের এই পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্বে আমি নতুন কোনো টপিক নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।